বিকেলের নাস্তায় আপনারা আমার মতো এভাবে ফুলকো ফুলকো পুরি ভেজে নিতে পারেন। এটা কিন্তু খুব সহজেই ভাজা যায়। বাসায় এটা ভেজে নিলে আপনাকে বাহির থেকে কিনে আনতে হবে না। বাসায় নিজেরাই এটা খুব ভালোভাবে তৈরি করে নিতে পারেন এবং সবাই মিলে এনজয় করতে পারেন। তো দেখুন আমি এটা কিভাবে ভেজে নিচ্ছি। এটা বানানোর জন্য আমি প্রথমে একটা বলে ময়দা নিয়ে নেব। 2 কাপ ভর্তি করে ময়দা নিয়ে নেব। আমি এই ময়দাগুলোকে আমি ভালোভাবে একটা সফট ডোতে পরিণত করে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। তো দেখুন আমি এখানে ময়দা নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের ময়দার পরিমাণ বুঝে দিয়ে দিবেন। আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা তেল। এই তেলটা দিয়ে আমি ভালোভাবে ময়দাটাকে মথে নেব। আপনারা হাতে একটু একটু করে তেল লাগিয়ে লাগিয়ে এটাকে ভালোভাবে মেখে নেবেন। আর সাথে হাতে একটু একটু করে পানি নিয়ে এটাকে মেখে নেবেন। পানিটা কিন্তু একবারে বেশি নিয়ে ফেলবেন না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। তো সেজন্য পানিটা আপনারা বুঝেই দিবেন। এই ডোটা কীরকম হবে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এটা একেবারে শক্তও হবে না, একেবারে নরম ডো হবে না, মিডিয়াম পরিমাণে নরম হবে। তাহলে আপনারা এটা ভালোভাবে বেলে নিতে পারবেন। এটা যদি একেবারে নরম হয়ে যায় তাহলে কিন্তু বেলার সময়ে লেগে যেতে পারে। তো দেখুন আমি আরও একটু তৈল নিয়ে নিচ্ছি। তৈল এবং পানি নিয়ে নিয়ে এটাকে খুব সুন্দর করে আপনাদেরকে মেখে নিতে হবে এবং ডোটা কীরকম হবে আপনারা দেখে বুঝে নেবেন। এই ডোটা আপনারা অবশ্যই 1 ঘন্টা রেস্টে রেখে দিবেন, তাহলে এটা অনেক বেশি ফুলকো হবে। এটাকে অবশ্যই আপনাদেরকে রেস্টে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু এটা ময়দাটা ভালোভাবে সেট হবে না। তো দেখুন আমার এটা কিন্তু শেষ। দেখুন এটা কতটা পারফেক্টভাবে আমি ডোটা বানিয়েছি। আপনারা এভাবে করে বানিয়ে নেবেন, একেবারেও নরম হবে না এবং একেবারেও শক্ত হবে না। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব। আমি সামান্য একটু তেল উপর থেকে দিয়ে দিচ্ছি, তাহলে ডোটা সফট থাকবে। তো দেখুন এবার আমি পুরটা তৈরি করতে চলে যাব। আমি নিয়েছি কিছু ধনিয়া পাতা এবং কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। শুকনো মরিচ তেলে গুঁড়ো করে রেখেছি, সেখান থেকে নিয়েছি। আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছি, সেটাও এখানে দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ। কিছুটা লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এখন আমি এখানে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখানোর পরে আলুগুলো দিয়ে আমি আলু ভর্তা তৈরি করে নেব। আলু ভর্তা দিয়ে এই আলু পুরি তৈরি করলে এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। বাসায় যদি আপনারা এইভাবে তৈরি করে খান তাহলে বাহির থেকে আপনাদেরকে কিনে আনতে হবে না। বাসায় নিজেরা পরিবারের সবাই মিলে ভালোভাবে এনজয় করতে পারবেন। তো দেখুন আমি সেদ্ধ আলুগুলো নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি ভালোভাবে এই ডলে ডলে ভর্তা করে নেব। একদম মিহি করে সব আলুগুলো ম্যাশ করে নেব। তো দেখুন আমার আলুটা ভর্তা করা শেষ। এবার আমি পুরির শেপগুলো দিয়ে দেব। আমি এখান থেকে ডোটা থেকে কিছু কিছু ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার মোট 10টা পুরি হবে। এখানে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি, 10টা পুরি হয়েছে। আমি এখন এগুলোকে একটু হাতের সাহায্যে একটু বড় করে নেব এবং এর মাঝে আমি আলু ভর্তা থেকে একটু একটু করে দিয়ে দেব এবং 4-5টা খুব ভালোভাবে মুড়িয়ে নেব, যাতে করে এটা আলুটা বের হয়ে না যায়। দেখুন আমি এটাকে কিভাবে মুড়িয়ে নিচ্ছি আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। এটা আমি কিভাবে মুড়িয়ে নিলাম। তো দেখুন এভাবে হাতের সাহায্যে এটাকে একটু একটু করে বড় করে নিতে হবে এবং মাঝখানে আলু ভর্তা দিয়ে এভাবে মুড়িটা আটকে নিতে হবে। এভাবে আমি সবগুলো পুরি শেপ দিয়ে দিলাম, বল বল করে রেখেছি। এখন এগুলোকে আমি বেলে নেব। তো দেখুন আমি যে পিড়াটাতে বেলবো সেটাতে আমি তৈল লাগিয়ে নিয়েছি, যাতে করে পুরিটা লেগে না যায়, এবং আমি যে বেলন সেটাতেও তৈল ব্রাশ করে নিয়েছি। এখন আমি
আস্তে আস্তে করে এটাকে একটু বড় করে নেব। এবং এই কাজটা বেলার সময় আপনারা খুব সাবধানে করবেন এই কাজটা, কারণ তা না হলে যদি একটু ছিদ্র হয়ে যায় সেখান থেকে ভাজার সময় তৈল ঢুকে যাবে এবং পুরিটা কিন্তু তখন ফুলবে না। তো সেজন্য আপনারা খুব সাবধানে বেলবেন যেন কোনো ছিদ্র হয়ে না যায়। তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে বেলছি। এই যে আপনারা এভাবে বেলে নেবেন। আমি সবগুলো এভাবে বেলে বেলে একটা ট্রেতে এবং একটা প্লেটে রেখেছি। আমার মোট 10টা পুরি আমি এভাবে বেলে নিয়েছি। তারপর আমি এগুলোকে ভেজে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং পরিবারের সবাই মিলে এনজয় করবেন। কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো দেখুন আমি সবগুলো এভাবে বেলে নিয়েছি। এবার আমি ভাজার জন্য চুলায় একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখানে আমি পুরিগুলো দিয়ে দেব। আমি একটা একটা করে পুরি দেব এবং একটা একটা করে ভেজে তুলে নেব। তো দেখুন চুলার আঁচটা প্রথমে হাই হিটে রেখে তেলটা গরম করে নিতে হবে এবং যখন ভাজবেন তখন তেলটা মিডিয়াম পর্যায়ে রেখে ভাজতে হবে। চুলার আঁচটা তখন মিডিয়াম পর্যায়ে থাকবে, তা না হলে কিন্তু পুরির উপর নিচটা লালচে কালার হয়ে যাবে কিন্তু ভাজাটা ভালোভাবে হবে না। সেজন্য চুলার আঁচটা মিডিয়াম রেখে আপনাদেরকে ভাজতে হবে। তো দেখুন আমি পুরিটা উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ফুলতে শুরু করেছে। দেখুন এটা কতটা ভালোভাবে ফুলতে শুরু করেছে। আমার সব পুরিগুলোই কিন্তু এভাবে ফুলকো ফুলকো হয়েছে। কোনো ছিদ্র যদি না থাকে তাহলেই পুরিগুলো কিন্তু ফুলে ওঠে, আর ছিদ্র থাকলে সেখান থেকে তেল ঢুকে যায়, ফুলতে চায় না এবং শক্ত হয়ে যায়। আমি পুরিটাকে তুলে নিচ্ছি। আমার ভাজা শেষ। এখন আমি এভাবে সব পুরিগুলো ভেজে নেব। আপনাদেরকে দেখাচ্ছি আরও একটা ভেজে। তো দেখুন নিচের পাশটা মোটামুটি ভাজা হলে তখন আমি এটাকে উল্টিয়ে দেব। তো দেখুন কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে এবং ফুলকো হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার নতুন সব ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করার কারণে আমার সব নতুন ভিডিওগুলো চলে যাবে আপনার মোবাইলের নোটিফিকেশনে। আমার সব ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো দেখুন আমার কিন্তু পুরিগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটাও তুলে নেব। এভাবে সব পুরিগুলো আমি ভেজে নেব। কতটা ফুলকো হয়েছে দেখুন আমার পুরিটা। তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা পারফেক্ট দেখাচ্ছে এবং খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। আপনারাও এভাবে আমার মতো বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।